শুভ সন্ধ্যা বন্ধুরা, শূন্য থেকে শুরুর নতুন একটা ব্লগে তোমাদেরকে আবারও ওয়েলকাম। আজকে আমাদের চতুর্থ দিন। চলো ব্লগটা শুরু করা যাক। আজকে আমাদের কি কোথায় কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো ব্লগটা শুরু করা যাক। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, শূন্য থেকে শুরুর নতুন একটা ব্লগে আবারও আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমাদের মানালিতে তৃতীয় দিন, কিন্তু সকাল থেকে পোপাটের পর পোপাট। সকালবেলায় ভোর 5টায় আমরা মানালি থেকে যাত্রা শুরু করেছিলাম মাসবরা যাব বলে, কিন্তু মাঝ রাস্তাতেই গুগল বাবাজির দয়ায় আমরা রাস্তা ভুলে অন্য জায়গা থেকে একদম অন্য জায়গায় পৌঁছে গেছিলাম। প্রায় 80 কিলোমিটার আমরা এগিয়ে চলে গেছিলাম, যেখানে মাসবরাতে আমাদের পৌঁছানোর কথা 11টা থেকে 12টার মধ্যে। সেখানে এখন প্রায় 2:30-3টে বাজে। এখনও আমরা প্রায় 60 কিলোমিটার দূরে আছি। দেখতেই পাচ্ছেন এই পাহাড়ের ঘেরা জঙ্গল, তার মধ্যে হারিয়ে গেলে কি অবস্থাটা হয়। চলুন, কিছু করার নেই। গুগল বাবাজি যখন আমাদেরকে ভুল রাস্তা দেখিয়েছে, আমাদের কিচ্ছু করার নেই। চলুন আরও এগিয়ে যেতে থাকি। সবে মাত্র একটা জায়গায় দাঁড়িয়ে আমরা লাঞ্চ করলাম, কারণ শরীর আর দিচ্ছিল না। সকাল থেকে কিচ্ছু না খাওয়া। ওখান থেকে যদিও ব্রেকফাস্টের একটা পার্সেল করে দিয়েছিল, রাস্তায় আমরা কোথাও কোনো দোকান পাইনি। সেই পার্সেলটাকেই সবাই মিলে, মানে ড্রাইভার দাদাকে নিয়ে আমরা 4জন মিলে সেটাকেই আমরা ভাগ করে খেয়েছি। তো এখন বুঝতেই পারছেন 2:30-3টের সময় পেট পুরো জ্বলে যাচ্ছিল। তো দাঁড়িয়ে অল্প কিছু লাঞ্চ করলাম, যতটুকু যা পাওয়া যায় এখানে সেইটুকু দিয়ে। চলুন বাকি রাস্তা দেখা যাক কি করা যায়। অবশেষে পৌঁছালাম হাতুমাতা টেম্পল। এটা 5000 বছরের পুরনো একটা টেম্পল। প্রচন্ড রোদ, ছাতা না নিলেই ঠিক হচ্ছে না। তাই জন্য ছাতা নিয়ে, এক হাতে ছাতা আর এক হাতে ফোন নিয়ে ব্লগ করতে করতে এগিয়ে চললাম হাতুমাতা টেম্পলের দিকে। চারিদিকে সিনারিওটা খুব সুন্দর। অসম্ভব জোরে রোদ আর তার সাথে খুব জোরে হাওয়া বইছে। চলুন দেখে নেওয়া যাক হাতুমাতা টেম্পল। এই হাতুমাতা টেম্পলটা অবস্থিত একটি পাহাড়ের ঠিক পিকে। এই পিকটাকেও বলা হয় হাতু পিক। এটা 5000 বছরের পুরনো মন্দির। খুব সুন্দরভাবে কাঠের কাজ করা এই মন্দিরটায় দেখা যায়। আর এখানকার মা খুবই জাগ্রত। আজ থেকে 4 বছর আগে আমি যখন এসেছিলাম, তখনও মন্দিরটা এতটা সুন্দর অবস্থা ছিল না, একটু খারাপ হয়ে গেছিল। কিন্তু এইবারে এসে হিমাচল প্রদেশের সরকারকে দেখলাম যে খুব ভালোভাবে রেনোভেট করা হচ্ছে এই মন্দিরটাকে। এই পুরনো দিনের ঐতিহ্যকে ধরে রাখতে গেলে তাকে যদি ঠিকভাবে না রেনোভেট করা হয়, মানে দেখাশুনো না করা হয়, অবশ্যই আমাদের এই ঐতিহ্যগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে। এই অপূর্ব মন্দিরটাকে দেখে সামনেই আর একটা পিক আছে, সেখানে আমরা ফটো তুলতে চলে গেলাম। এই হাতু পিকে উপর থেকে পুরো 360 ডিগ্রি হিমাচল প্রদেশটাকে সুন্দরভাবে দেখা যায়। চারিদিকটা পুরো খোলা, আর যেদিকেই তাকাবে শুধু সবুজে সবুজ পুরো ঘেরা। অপূর্ব একটা সিনারি এখান থেকে লক্ষ্য করা যায়। কিন্তু এত রোদ থাকার জন্য আমরা খুব ভালোভাবে তাকাতেই পাচ্ছিলাম না। আর যতই হোক সামার ভ্যাকেশন না, তো গরমটা পাহাড়েও যেমন আছে, নিচেও তেমন আছে। হয়তো ওপরের দিকে হাওয়াটা চলে বলে এতটা গরম লাগে না, কিন্তু রোদের তেজ কিন্তু অন্য কথা বলছে। প্রচন্ড তেজে রোদ উঠেছিল। যাই হোক, সুন্দরভাবে কতগুলো ছবি টবি তুলে এই জায়গাটায় ঘুরে একটু বসে বসে আমরা আবারও নিচে চলে এলাম।
অবশেষে আমরা পৌঁছালাম মাসোবরা। সুন্দর পাহাড়ের কোলে কাঠের তৈরি এই বাংলোটা অপূর্ব ছিল। আসলে এই রিসোর্টটাতে এত সুন্দর লাগছিল দূর থেকে, এটা পুরো একটা ঝুলন্ত পাহাড়ের কাছাকাছি। আমাদের এই রিসোর্টটার নাম জুস্তা ক্লিভেন্ট। চলুন ভেতরটা এবার একটু দেখে নেওয়া যাক কেমন সুন্দর। এই রিসোর্টের এটা ডাইনিং এরিয়া, কতটা বড় দেখুন। পরের দিন সকালে যখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিতে আসবো তখন আপনাদের আবারও ঘুরে দেখাবো। চলুন, রুম দিয়ে দিয়েছে, আর এই রুমগুলো আমাদের একটু সিঁড়ি দিয়ে নিচে নেমেই ছিল। পুরো একদম হ্যাঙ্গিং কন্ডিশনে এই রুমগুলো, সঙ্গে একটা খুব সুন্দর সুইমিং পুলও আছে। আজকে রাত হয়ে গেছে, কালকে সকালে আপনাদেরকে আবারও ঘুরিয়ে দেখাবো। এখান থেকে চারিদিকের সিনারিটা কেমন লাগে, আর অবশ্যই সুইমিং পুলে তো ঝাপাঝাপি করবই। পাহাড়ের কোলেই সুন্দর সুন্দর কাঠের কটেজগুলো দেখলেই মনটা যেন কেমন একটা অন্যরকম হয়ে যায়। আমরা সবসময় কংক্রিটের জগতে থাকতে থাকতে একটা অন্যরকম ফিল করি তো, আর পাহাড়ে গিয়ে এই রকম কাঠের বাড়িগুলো দেখতে বেশ মজার লাগে। পরের দিন সকাল সকাল উঠে কি সুন্দর এই সিনারিটা দেখা যাচ্ছে। এখান থেকে সানরাইজটা অপূর্ব লাগছিল পাহাড়ের কোলে। যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ, আর নিচে একদম নীল একটা জলরাশির সুইমিং পুল। খুব সুন্দর এখান থেকে লাগছিল এই মাসোবরাকে। চলুন ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করেই সে লাফিয়ে পড়লো জলের মধ্যে, জলখেলি করতে। পাহাড়ের কোলে এত সুন্দর সুইমিং পুল দেখে নিজেকে আর রেজিস্ট করতে পারেনি। ও নেমে পড়েছে, আমিও নেমে পড়েছি। চলুন একটু এক্সারসাইজ করে নেওয়া যাক, আর আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটা। সকালে মাসোবরাটা কেমন লাগে সেটা তো আপনারা দেখলেন। আপনাদের সাথে শেয়ার করে নিই বিকেলের মাসোবরাটা কি সুন্দর লাগে। পাহাড়ের কোলে বসে সুইমিং পুলের পাশে শুয়ে শুয়ে মাসোবরার সানসেট দেখা, এটা একটা অভূতপূর্ব মেমোরিজ কালেক্ট করছে। আমরা ঘুরতে গিয়ে এত এত মেমোরি কালেক্ট করে নিয়ে আসি, সবটা হয়তো ছোট্ট এই 10 মিনিটের ভিডিওতে সত্যিই দেখানো যায় না। এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন আর দু চোখ ভরে এই প্রকৃতির আস্বাদন গ্রহণ করতে থাকুন। ততক্ষণের জন্য সবাইকে টাটা।